আপনারা কি প্রাইম লোকেশনে স্বপ্নের 3 বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে 1250 স্কোয়ার ফিটের এই 3 বিএইচকে ফ্ল্যাটটি আপনাদের জন্য একদম পারফেক্ট। আপনারা যেখানে ফ্ল্যাট খুঁজছেন ওই ফ্ল্যাটের খুব কাছেই হতে হবে মেট্রো স্টেশন। তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার এক আধুনিক ও গুরুত্বপূর্ণ কবি সুকান্ত মেট্রো স্টেশনের একদম সামনে। আপনারা যেখানে ফ্ল্যাট কিনবেন ওই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ইএম বাইপাসের অপশান চান, তাহলে আপনারা এই অভিষিক্তা মোড়ের কালিকাপুরের বাস স্টপটি খুব কাছেই পেয়ে যাবেন। আপনারা যারা প্রাইম লোকেশনে 3 বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন ওই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া হতে হবে বিগ সাইজের, আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার এই ফ্ল্যাটটির সাইট ভিজিট করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুকান্ত মেট্রো স্টেশনের একদম সামনে। এই কবি সুকান্ত মেট্রো স্টেশনটি আপনারা অভিষিক্তা মোড় বা কালিকাপুর বাস স্টপের সঙ্গেই পেয়ে যাচ্ছেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, রাস্তাটি সোজা রুবি সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর সায়েন্স সিটি থেকে যদি আপনারা বাম দিকে টার্ন নেন তাহলে পার্ক সার্কাস হয়ে এই রাস্তাটি সোজা হাওড়ার দিকে চলে গেছে। আর এই অভিষিক্তা মোড় হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় অনায়াসে যাতায়াত করতে পারেন। এখন যদি ডান দিক ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আমি ক্যামেরাটা যদি একটু ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই রাস্তাটি সোজা যাদবপুর পুলিশ স্টেশন হয়ে রাসবিহারী কানেক্টরে গিয়ে মিলেছে। এই অভিষিক্তা মোড়ের খুব কাছেই আপনারা শপিং মলের অপশান পেয়ে যাচ্ছেন। আমি এখন ক্যামেরাটা একটু জুম করে দেখাই, দেখুন এখানে আপনারা পেনসারের মতো শপিং মলটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা নামি দামি স্কুল, নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটাল, রেস্তোরাঁ, শপিং মল, ক্যাফে আপনারা এভরিথিং পেয়ে যাবেন। আর আজকের এই ধরনের প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে 250 মিটারের মধ্যে একটা খুব সুন্দর কোয়ালিটির 3 বিএইচকে ফ্ল্যাটের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটি আপনারা মিনি কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে টোটাল 2টি টাওয়ার নিয়ে এই সোসাইটিটি তৈরি হয়েছে। আর এই যে সোসাইটিটি আপনারা দেখছেন, এই সোসাইটিতে টোটাল 6টি 3 বিএইচকে ফ্ল্যাট এবং 3টি 2 বিএইচকে ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের আউটসাইডের এরিয়াটি দেখাচ্ছি। দেখুন এখানে সুন্দর কোয়ালিটির স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে বাইরের এরিয়াটিকে ঘিরে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে পার্কিং এরিয়া আপনারা দেখছেন, এখানে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই টাইলসগুলি যথেষ্ট ভালো কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে আপনারা লিফটের এরিয়াটি পেয়ে যাচ্ছেন। লিফটে ইনস্টলের কাজ অলরেডি চলছে, কয়েকদিনের মধ্যে লিফটটি চালুও হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই সিঁড়িগুলি যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস এবং চওড়া। আর এই সিঁড়িগুলি সমস্ত গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড ফ্লোরে এই জায়গাতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে লিফটটির ইনস্টলেশনের কাজ চলছে, কিছুদিনের মধ্যে লিফটটি চালুও হয়ে যাবে। আর এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটের বাম দিকে অর্থাৎ ওয়েস্ট ফেসিং আপনারা একটা আলোর জন্য একটা সুন্দর কোয়ালিটির জানলা করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 3 বিএইচকে করে 2টি ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এটি হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট। আর আজকে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 19.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আপনারা বাম দিকে যে ওয়ালটি দেখছেন, এই বাম দিকের ওয়াল থেকে আমি এখন ডান দিকের যে ওয়ালটি দেখাচ্ছি, এই ওয়ালটি স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে।
আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। আর এই যে ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যালকনিতে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে সেফটির জন্য এখানে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এই স্টেনলেস স্টিলের সঙ্গে টাফেন গ্লাসগুলি লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি আপনারা লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা চাইলে টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে চাইলে আপনারা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা হাত মুখও ধুতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের এই জায়গাতে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের পয়েন্ট এখানে আপনারা পাচ্ছেন। আর এই কুমোডের ঠিক উপরেই এখানে খুব সুন্দর কোয়ালিটির একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক বাম পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক বাম দিকেই স্নানের জন্য এখানে শাওয়ার একটা লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক নিচেই এখানে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। আর এই টয়লেটের মেঝেতে অ্যান্টি স্কিড টাইলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এইখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এই জায়গাতে আপনারা এসির পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লম্বা এবং স্পেসিয়াস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, আর এই বক্স জানলার সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.7 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে কভার কিচেনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেনে প্রবেশ করলাম। প্রবেশ করেই এই জায়গাতে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি পেয়ে যাচ্ছেন। স্ল্যাবের ঠিক এই জায়গাতে আপনারা চাইলে মাইক্রোওভেন
বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকবে। এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের। এখানে যে পাওয়ার পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা অ্যাকোয়াগার্ডের জন্য করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক উপরেই কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি দেখতে পাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করব। তার আগের যে দরজাটি দেওয়া রয়েছে এটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আপনাদেরকে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন এটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক বাম পাশেই ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পাচ্ছেন। তাছাড়া সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই ইস্ট ফেসিং যে জানলাটি দেখছেন এটিও বক্স করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আরও একবার এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি আপনাদেরকে। আর আজকে যে আমি আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 7,000 টাকা করে। অর্থাৎ 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 87,50,000 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 93,50,000 রুপিস। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।